নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কদিন ধরে রাতেই সব রান্নাঘর পরিষ্কার করে রাখছিলাম, আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। কিন্তু তারপর কি হয়েছে যে আমার যে ঠান্ডার ধাত আছে না, ঠান্ডার ধাতে আমি রাত্রেবেলা জল ঘেটে নিয়ে রাতে আর ঘুমিয়ে থাকতে পারছি না, সেই অসুস্থ হয়ে যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না, কি সমস্যা। তারপরে কি করব, বাধ্য হয়ে বাসনগুলো সব রেখে দিচ্ছি। এখন সকালবেলায় সব বাসন মাজা হচ্ছে। কিছু করার নেই জানেন তো, যখনই ভাববো যে একটু এইসব কাজ আগে থেকে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেরে রাখবো, কিন্তু আমার যা সমস্যা হচ্ছে এখন, তাতে করে সেই আগে আগে কোনো রাতে জল ঘাটাই যাবে না। সব সময় সাবধান, শীতকালটা যেন একেবারেই সেই সাবধানে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ খুবই সমস্যা হচ্ছে একটু জল বেশি ঘাটা হলে। সকালবেলাও হয়, কিন্তু সকালের দিকটা অতটা না যতটা হচ্ছে রাতের বেলায়। তো সব কাজকর্ম সেরে একটু তাদের জন্য চা করে দিচ্ছি, তবুও অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এখন শীতের বেলায় আর কি। সকাল সকাল ঘুম ভাঙছে না, উঠতে অনেকটাই বেলা হচ্ছে কাজকর্ম সারতে। আর এখন আজকের দিনটা হলো তোমার দোকানে যেতে হবে, দোকানে যাব, দিয়া বাড়িতে নেই সকালের দিকটা, সেই জন্য আমাকে যেতে হবে। তো চাটা করে রুটি তরকারি করে দিয়ে তারপরে স্নান করে একবারে চলে যাব, কারণ স্নান না করলে না আসতে অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে আমার একটু সাজানোও আছে, সেই কারণে। তো চাটা রেডি হয়ে গেছে, এবার চাটা ওদেরকে আগে দিয়ে আসি, তারপরে আবার কথা বলব। চলুন। তো চা দিয়ে চলে এসেছি, এবার বিস্কুট ফুরিয়ে গেছিলো, সেই বিস্কুটের প্যাকেটটা থেকে কৌটোতে ভরে রাখছি। প্যাকেটটা কেটেছি, কিন্তু অর্ধেক বিস্কুটই যেন সেই ভাঙা বেরিয়েছে প্যাকেটের ভেতর থেকে। কিছু কিছু বিস্কুট আছে একদম একটাও ভাঙা থাকে না, আবার কিছু কিছু প্যাকেট আছে ভেতরে এতটা পরিমাণে ভেঙে গেছে, হয়তো নিয়ে আসার কারণে হতে পারে, চাপের কারণে হতে পারে। তবে বিস্কুট আমাদের একটা মামা আমাদের বাড়িতে অনেকগুলো প্যাকেট করে একবারে দিয়ে যায়, কারণ প্রত্যেক দিন দুবেলা করে আমাদের বাড়িতে চা করতেই হয় তাঁতিদের জন্য। তো সেই কারণে বিস্কুটও বেশি পরিমাণেই লাগে। তো আমাদের মামা আছে সব এইসব মালপত্র আর কি বিক্রি করে, তো ওই মামাই দিয়ে যায় আর কি। তো প্যাকেটগুলো মামার কাছ থেকে খুব একটা খারাপ হয় না, শুধু একটাই দেখলাম অনেকগুলো ভাঙা পড়েছে বিস্কুটগুলো। তো যাই হোক, চলো বিস্কুটের প্যাকেটটা ভরে নিয়েছি। এবার সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি একদম ঘরে। স্নান করে সকালে স্নান করলে কি হয়, সারাটা দিন যেন কাজটা কমপ্লিট মনে হয়, অন্যান্য কাজ করতে গেলেও অসুবিধা হয় না। আর স্নান না করে যদি তোমার কাজকর্ম সারতে থাকি না, মনে হয় যে আমার কাজই আজকে শেষ হবে না। তো সেই কারণে যেহেতু পার্লারে যেতে হবে, তো তাড়াতাড়ি আজকে সকাল সকাল একটু ইলেকট্রিক কেটলিতে গরম জল করে নিয়ে স্নানটা সেরে নিলাম। কারণ গরম জল ছাড়া স্নান করলে আমাকে আর মনে হয় খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক দিনই গরম জল করে স্নান করি, কিছু করার নেই, ঠান্ডা অসুবিধা হয়। আমার একটু গলা খুসখুস করছে বলে খুবই সমস্যা হচ্ছে ভয়েস ওভার দিতে। তো এই দেখুন আমার কাণ্ড, আমি মুখে সিরামটা মেখে শুকানোর জন্য আমি নাইটিটাই আর কি ব্যবহার করলাম, পাখার মতন হাওয়া দিয়ে নিলাম একটু শুকিয়ে, তার সানস্ক্রিনটা ব্যবহার করছি। আর প্রত্যেক দিনের সকালবেলা স্নান করে আমার এই রকমই ডিউটি, যে এরকম সানস্ক্রিন ব্যবহার করা, তারপরে একটা ময়েশ্চারাইজার আর কি ইউজ করব। সকালবেলা কদিন ধরে মোটামুটি রুটি তরকারি আর কি খাওয়া হয়, তা তাড়াহুড়োই করছি। দেখুন কটা বাজে, ঘড়িতে দেখাই যাচ্ছে এখন প্রায় 9:30 বাজে। 10টার সময় আমি দোকান খুলি, কিন্তু আজকে আর মনে হয় 10টার সময় যেতে পারবো না। বাইরের ব্যাকগ্রাউন্ডে
একটু বাইক গাড়ি টাড়ির শব্দ হতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন, কারণ রাস্তার পাশেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, গাড়ির শব্দ হয়, মানুষজনের কোলাহলের শব্দ, কথাবার্তার শব্দও আসছে, কিছু করার নেই। তো এই যে বললাম সানস্ক্রিন ব্যবহার করার পরে এখন একটু ময়েশ্চারাইজারটা ব্যবহার করছি, তাহলে সারাদিন স্কিনটা একটু সফট হয়ে থাকবে। আর সানস্ক্রিনটা তো ময়েশ্চারাইজারের পরিমাণটা কোয়ান্টিটিটা কম থাকে, তো মুখটা একটু সফট কম থাকে, তো সেই কারণে আমি আর একটা সানস্ক্রিনের ওপরে আর কি ময়েশ্চারাইজার ব্যবহার করছি শীত পড়াকালীন। তো এবার একটু বডি অয়েল টয়েল মেখে নিয়ে তাড়াতাড়িও করছি, অনেকটা লেট হয়ে গেল, খুবই হুটোপাটার মধ্যে রুটি করব আর একটা সবজি দিয়ে তরকারি করে রেখে তারপরে দোকানে যাব। তো চলে এসেছি ঝটপট সব কিছু সেরে রান্নাঘরে রুটি আর তরকারি করতে। তো আমি ঝমাঝম করে একটু সবজিকে বানিয়ে নিলাম, সবজি বানিয়ে নিয়ে তরকারিটাও বসিয়ে দিচ্ছি, কারণ রুটি খেতে গেলে তো একটা সবজির তরকারি দরকারই, মানে তাছাড়া বাড়িতে কি অন্য কিছু ছিল না যে মানে অন্য কিছু তো রান্না করব, তো কয়েকটা সবজি ছিল, সিম, পেঁপে, আলু, তারপরে তোমার মূলো, এইসব নানান রকম সবজি টবজি দিয়ে একটা তরকারি করব। কিন্তু সবজি না আমার খেতে খুব ভালো লাগে, মানে আমি আর আমার শ্বশুরমশাই একমাত্র বাড়ির মধ্যে একটু বেশি সবজি খাই, তাছাড়া আদার্স কেউ নেই যে একটু সবজি পছন্দ করে। মানে সবজি খাওয়াটা কি খারাপ কোথায় আমি সেটাই বুঝে পাই না। মানে আমার বরের তো সবজি পছন্দই হয় না, ওর সবজির তরকারি আর ডাল দেখলেই মাথাটা খারাপ হয়ে যাবে। ওকে সবসময় পেঁয়াজ রসুন, তারপরে তোমার মুখরোচক খাবার, মাছ মাংস ডিম এসব করে দাও, ওর তাতেই সন্তুষ্ট। কিন্তু সবজিও তো প্রয়োজন, তাই না? যেগুলো তো শীতের নানান রকমারি সবজি এখন উঠেছে, এখন সবজি খেতে কার না ভালো লাগে, কিন্তু কে কার কথা শোনে? এই সবজি দেখে তাই আমাকে বলছে, বকবক করছে, বলছে এই সবজি খেতে কি ভালো লাগে রুটি দিয়ে। আমি আবার একটু চেঁচিয়ে বললাম যে যা রান্না করে দেবো তাই খাবে, বেশি কথা বলবো না। মানে সেই সব সময় কি ডিম মাছ মাংস কি ভালো লাগে? একটু তো ক্ষমা চাইছি, মানে আমার গলাটা একটু খুসখুস করছে, ভয়েস ওভার দেখে খুবই সমস্যা হচ্ছে, তো সেই কারণে বললাম যে সবজিটা তোমার আজকে যা করব তাই খেয়ে নেবা। আর আমার এদিকে তাড়াহুড়োও আছি, অন্য কিছু করে দেওয়ার সময় নেই। তো বললো ঠিক আছে, ফ্রিজে ওর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কালকে কালকে ছিল, সেই বাঁধাকপির তরকারিটা রয়েছে আর কি, তো ওটাই আর কি বললো যে আমি ওটা দিয়েই রুটি খেয়ে নেবো। আমি যে হ্যাঁ তুমি ওটা দিয়েই খাও, তোমার তো আর ভালো কিছু খেতে হবে না, তুমি এইসব সবজি টবজি খাবা কেন? বলছে না খাবো অল্প একটু। বলে তোমার ভালো লাগে এত সবজি খেতে? আমি বলছি আমার কোনো রকম অসুবিধা হয় না। কার কার সবজি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত ভিডিওটিতে কোন জিনিসটা মানে কোনটুকু আমার ভিডিওতে ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো যারা বন্ধু আছেন তারা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে তো আছেনই, পুরো ভিডিওটি একটু দেখে আমার পাশে থেকে যাবেন। তো একদিকে কড়াইতে তরকারি হচ্ছে আর একদিকে আমি রুটি করতে শুরু করেছি, মানে অনেকটাই লেট হয়ে গেছে, আমার প্রায় 10:30 বেজে গেছিলো দোকানে যেতে যেতে। যেহেতু আমি 10টার সময় দোকান খুলি, কিন্তু আজকে আর সম্ভব হলো না, কারণ এই যে বললাম সব কাজ সেরে রান্না বান্না করতে গেলে দেরি হয়ে যায়, আর শীতের সময় এখন সময়ের সঙ্গে তো ধরে পারা যাবে না। তো চলুন রুটি করা হয়ে গেছে, এবার ঝমাঝম খেয়ে চলে এসেছি পার্লারে এসে আমি বললাম একটা মেয়েকে সাজানোর ছিল, মানে ওর কত্থক তোমার ডান্স থেকে মানে আর কি নাচের প্রোগ্রাম ছিল, তা ওকে একটু রেডি করার জন্য, ভারতনাট্যমের লুক দেওয়ার জন্য আমাকে বললো যে এরকম তোমার রেডি হবে পার্টি মেকআপ, তো আমি রেডি করে দিয়েছি। এবার যেহেতু ওর
ওর যে মানে যেখানে আর কি প্রোগ্রামটা হবে সেখানেই ওর ড্রেসটা রয়েছে। তো এই ড্রেসটা দেখে কেউ খারাপ মনে করবেন না প্লিজ। তো এই ড্রেসটার ওপরে আর কি ড্রেসটা পরবে। তো ওকে এইভাবেই রেডি করে দিতে বলেছিল আমাকে, আমি এই জন্য ওকে এইভাবেই রেডিটা করিয়ে দিয়েছি। আর ওর উপর গিয়ে ও যেখানে প্রোগ্রাম সেখানে শুধু ড্রেসটা পরে নেবে। ফুল ড্রেসটা যদি এখান থেকে পরে যেতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার ছিল না, ওর ড্রেসটা এখানে ছিল না। আর ও এরকমই রেডি হয়ে আমার কাছ থেকে গেল, গিয়ে তারপরে ও ড্রেসটা শুধু ওখানে পরে নেবে ব্যাস। ওর একটা ভারতনাট্যমের আর কি তোমার ডান্স প্রোগ্রাম ছিল, সেই কারণেই ও রেডি হচ্ছিল। তো আমার সাজানোটা কেমন লাগলো আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে আছেন আমি জানি, নতুন বন্ধুরাও আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে। মেয়েটি খুবই ছোট আর কি, তো সাজিয়ে ওকে খুবই সুন্দর লাগছিল। ওরও নিজেরও ভীষণ পছন্দ হয়েছে, আর ওর মা বাবারও ভীষণ পছন্দ হয়েছিল। তো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই লুকটা। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই। এই সময় পাচ্ছি না বলছি না অন্যান্য সব ভিডিও করার, তো যেটুকুই করতে পেরেছি সেটুকুই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো এইভাবেই আমার পাশে থেকে যাবেন। আর আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।